আসসালামু আলাইকুম। এটা হয়েছে গতকাল রাতের ভিডিও, আমার চাচুদের বাসায় যাওয়ার সময়ের ভিডিও। আর যাওয়ার সময় আমার কলিজা শরীর সব টুকটুক 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 করতেছিল, হাত পা কাঁপতেছিল। কারণ তারা সবাই হয়েছে ধানের শীষ, আর আমি একমাত্র হয়েছে তাদের শত্রু পার্টি। তো আমার ছেলে আমাকে খুব বেশি করে বোঝাচ্ছিল ওইখানে গিয়ে কোনো পলিটিক্যাল টপিকে কথা বলবেন না, ওইখানে গিয়ে কোনো রকম কোনো ওই কথা এমন কিছু বলবেন না যাতে তারা মনে কষ্ট পায়। মানে অনেকভাবে সে আমাকে বুঝাইতেছিল, আবার কিছুক্ষণ পর পর সে আমাকে বুঝাইতেছিল এই মুহূর্তে যদি ওনাদের বাসায় যাওয়ার পরে যদি আপনাকে যদি গুম করে ফেলে বা কোনো কিছু করে ফেলে, তখন আমি কিছুই বলবো না, আমি থাকবো নিরপেক্ষ। মানে ওর এই ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনতে শুনতে একসময় আমি বলেই বসলাম যে আমার চাচা চাচিরা, আমার বড়, আমার গার্ডিয়ান, তারা আমার সাথে যা খুশি তা করতে পারবে, কিন্তু তোমার এত টেনশন করার কোনো দরকার নেই। এই কথাতে সে আবার রাগ করে বসেছিল, মানে সে আমার সন্তান হয়ে কেন কিছু বলতে পারবে না। তারপর সে নিজে নিজে বলছে ঠিক আছে আমি কোনো কিছু বলবো না, ওনারা আপনার সাথে যা খুশি তা বলুক, যা খুশি তা করুক আপনাকে, কিন্তু আমি কোনো কিছুই বলবো না, আমি থাকবো নিরপেক্ষ, আমিও ওনাদের পক্ষ নিয়ে চুপচাপ বসে থাকবো। মানে অভিমানী সুরে সে আমাকে বুঝাইতেছে। তবে যতটুকু বুঝাইতেছে ভালোই লাগতেছিল, কিন্তু বেশি বুঝাইলে আবার আমার ভালো লাগে না, কারণ আমার যথাযথ আইডিয়া আছে আর আমার সেই ভরসাটাও আছে। তো সব কিছু মিলে আমিও কোথাও না কোথাও একটু ভয় পাচ্ছিলাম চাচুরা আবার রাগ টাগ করে কিনা, কিন্তু মাশাল্লাহ রাগ করে নাই, তারা সবাই অনেক ইজিভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আর খুব ভালোভাবে একটা আনন্দময় সময় উপভোগ করে আবার বাসায় চলে আসছি। তো সবচেয়ে বড় কথা যেটা ছিল সেটা হয়েছে যে আমি ওনাদের বাসায় গিয়ে তেমন একটা খাইতে পারিনি, কারণ আমি বাসা থেকে ডিনার কমপ্লিট করে ফেলছি, কিন্তু ওখানে যাই আবার একটু খাইছি। খাওয়ার পরে তো আমার হাজব্যান্ডের জন্য আবার যে খাবারটা পাঠিয়ে দিয়েছিল ওই খাবারটা আমার একটা বাজে স্বভাব হয়েছে, আমার হাজব্যান্ড খাইতে বসলে আমার আবার ক্ষুধা লাগে। তো ও যখন খাইতে নিয়েছিল তখন আবার আমি একটু ওভার লোড করে খেয়ে ফেলছিলাম। তো খাওয়ার পরে এখন তো রাতে এমনিতেই আমার ঘুম হবে না, তো আর কি করব। পরে হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে বাইরে নিয়ে যাও, একটু হাঁটাহাঁটি করলে মনে হয় আমার একটু হজমটা হবে ভালো। তো যেমন কথা তেমনভাবে আবার সে আমাকে বাইরে হাঁটাইতে নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এলাকার রাতের তখন প্রায় 12টা বাজে, কারেন্ট ছিল তখন, কিন্তু আবার পরে চলে গেছিলো। তো এই যে এদিক দিয়ে মাঠের ওই দিকে যে হাঁটতেছি, ওই দিন একটা মামা আমাকে বলছিল যে ওই এরিয়ার একটা ভিডিও দেওয়ার জন্য। তো এই হয়েছে ওই ওই মামাটার মানে অনেক স্মৃতি জড়ানো এলাকা, কারণ সবারই একটা না একটা স্মৃতি থাকে, ভালোবাসা থাকে, সব কিছু থাকে, সবার মাঝেই অনেক কিছু লুকায়িত থাকে। তো ওই মামাটার স্মৃতি জড়িত এলাকা হয়েছে এটা। তো এইখানে মামাটা হয়তো মামার ভালোবাসার মানুষের সাথে মিট করতে আসতো, তো সেজন্য তার বেশি বেশি মনে পড়তেছে। তো মামা আপনি দেখে নেন, আমি দিনের বেলা আসতে পারিনি, রাতের বেলা আসছি, তো ভিডিও করে নিলাম আপনার জন্য। আর এই এলাকায় এই রাস্তাটা আমার আর আমার বান্ধবীরও অনেক স্মৃতি জড়ানো আছে, কারণ এখানে আমরা এক লাগাতার 1 ঘন্টা 2 ঘন্টাও হাঁটতাম, আর যত আবল তাবল কথাবার্তা আছে সব কিছু একে অপরের সাথে শেয়ার করতাম। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, দেশের জন্য, যাতে সবাই মিলে ভালো থাকতে পারি। আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।